তুমি পাবে, ঘুরিয়ে ফিরিয়ে অল্প এদিক ওদিক যত রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে সব রকম নিয়ে আমি এখানে কোশ্চেন তুলে নিয়ে এসেছি। এবং এগুলো কিছু জনের প্রবলেমও ছিল, তারা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল পার্সোনাল ভাবে, কেউ গ্রুপে দিয়েছে, কেউ পার্সোনাল ভাবে পাঠিয়েছে। তো সেগুলো আমি একসাথে তুলে নিয়েছি, কিছু প্রবলেম সেগুলো আমি আজকে দেখাবো, ঠিক আছে? সবার প্রথমে তোমরা একটু খাতায় লেখো, খাতায় একটু লেখো। যদি এরকম কোনো প্রবলেম থাকে যে একটি সংখ্যাকে প্রথমে 20% না দিয়ে a% বৃদ্ধি বলা হয়, একটি সংখ্যাকে প্রথমে, এটা খাতায় লেখো, ফর্মুলা হিসেবে খাতায় লেখো, ঠিক আছে? খাতায় সবাই নোট করবে। একটি সংখ্যাকে প্রথমে a% বৃদ্ধি করার পর পুনরায় b% বৃদ্ধি করা হলো। একটি সংখ্যাকে প্রথমে a% বৃদ্ধি করার পর পুনরায় b% বৃদ্ধি করা হলো, তবে সাম্প্রতিকভাবে সংখ্যাটি শতকরা কত বৃদ্ধি পেল? যদি কারোর সাউন্ডের প্রবলেম হয়ে থাকে, লেফট হয়ে গিয়ে জয়েন করো, আশা করি ঠিক হয়ে যাবে। যদি কারোর সাউন্ডের প্রবলেম হয়ে থাকে, লেফট করে গিয়ে জয়েন করো, আশা করি ঠিক হয়ে যাবে। আমি আবারও বলছি, প্রথমে ফর্মুলা হিসেবে লেখো, একটি সংখ্যাকে প্রথমে a% বৃদ্ধি করার পর পুনরায় b% বৃদ্ধি করা হলো, তবে সাম্প্রতিকভাবে সংখ্যাটি শতকরা কত বৃদ্ধি পেল? আমি আগে ফর্মুলা শেখাবো, আমি আগে এটার ফর্মুলা শেখাবো, তারপর তোমাকে ফর্মুলা যদি তুমি ভুলেও যাও তাহলে কি করে করতে পারো সেটাও দেখিয়ে দেবো। ওকে? আমি প্রতিটা অঙ্ক এইভাবেই শেখাই, তোমাদেরকে ফর্মুলা রিলেটেড করে আবার নর্মাল টেকনিকে করে দিই। তো তারপরে তুমি যাতে তোমার সব রেডি থাকে, তারপরে প্র্যাকটিস করে করে যেটা যেটা খুশি একটাকে বেছে নিয়ে তুমি সেইভাবে প্র্যাকটিস করবে। এবার আমার যে এখানে যেটা আমি বলতে যাচ্ছি, যে একটি সংখ্যাকে প্রথমে a% বৃদ্ধি করার পর পুনরায় b% বৃদ্ধি করা হলো, তবে সাম্প্রতিকভাবে শতকরা কত বৃদ্ধি পেল? যদি দুটো জায়গাতেই বৃদ্ধি থাকে, তাহলে সাম্প্রতিকভাবে শতকরা বৃদ্ধি যেটা হবে, বৃদ্ধির জন্য প্লাস প্লাস এ, এটাও বৃদ্ধি আছে তাই প্লাস বি, শেষে দুজনের গুণ করে দেবো, এ বি, এ বি গুণ করলে কত হবে? এ বি বাই 100। তোমার রেজাল্ট দাঁড়াবে এটা, এই পার্সেন্টেজটা হবে তোমার আনসার। আমি এটাকে নর্মাল টেকনিকেও দেখাবো, আগে ফর্মুলা দিয়ে দেখাচ্ছি, তারপর আমি নর্মাল ভাবে দেখিয়ে দেবো। আগে ফর্মুলা দিয়ে বলছি, বললাম একটি সংখ্যাকে প্রথমে a% বৃদ্ধি করার পর পুনরায় b% বৃদ্ধি করা হলো, তবে সাম্প্রতিকভাবে সংখ্যাটি শতকরা কত বৃদ্ধি পেল? এরকম যদি কোশ্চেন থাকে তাহলে দেখবে দুটো যদি বৃদ্ধি থাকে তাহলে দুটোই প্লাস হবে, প্লাস এ প্লাস বি। আর এ আর বি গুণ করলে জানো এ বি হয়, এ বি বাই 100 সঙ্গে যোগ করবে, এই রেজাল্টটা তোমার দাঁড়াবে ফর্মুলা, এইটা দাঁড়াবে ফর্মুলাতে। তাহলে যদি তোমাকে, এটা লিখে নাও, আগে সবাই লিখে নাও। এবার বলো, যদি আমি এটা বৃদ্ধি না দিয়ে হ্রাস দিতাম, ফর্মুলাটাকে চেঞ্জ করলাম, আমি এটা বৃদ্ধি না দিয়ে এটা হ্রাস বললাম, তাহলে তোমার যে রেজাল্ট দাঁড়াতো সেটা কি হতো? মাইনাস। 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 হ্যাঁ, আমরা বির জায়গায় যেখানে যেখানে বি আছে তার জায়গায় মাইনাস বসাবো। তাহলে এটা প্লাস বি আছে, এই জায়গাটা বসাবো মাইনাস বি, যেটা দেখো কারণ বিটা হ্রাস হয়েছে, এটা বৃদ্ধি, এটা প্লাস থাকবে, বিটা হ্রাস হয়েছে বলে বির জায়গাটা মাইনাস করবো। এবার বলো তো প্লাসে মাইনাসে কি হয়? প্লাসে মাইনাসে গুণ করলে কি হয়? মাইনাস। মাইনাস হয়। তো যে কারণে আমরা প্লাস এ আর মাইনাস বি গুণ করাতে প্লাসে মাইনাসে মাইনাস এ বি হবে, প্লাস এ আর মাইনাস বি গুণ করাতে এটা মাইনাস এ বি হবে। তার মানে যদি ফর্মুলাটা এরকম দেয়, দেখো আমি একটাই ফর্মুলা শেখাচ্ছি, সেখান থেকে 10 রকম ভাবে অঙ্ক করা যাবে। একটাই ফর্মুলা শেখাচ্ছি, সেখান থেকে অনেক রকম ভাবে করতে পারবে। আমি বললাম যে একটি সংখ্যাকে a% বৃদ্ধি করা হলো, b% বৃদ্ধি করা হলো, তবে সামগ্রিকভাবে শতকরা কত বৃদ্ধি হলো, ফর্মুলা এটা। এইখানে তুমি বৃদ্ধি বা হ্রাস কথাটা লিখে রাখবে, কারণ কখনো বৃদ্ধি হবে কখনো হ্রাস হবে, তো সেটা কখন কি হবে সেটা পরে জানবো। সবার আগের কথা হচ্ছে ফর্মুলাতে যদি দুটোই বৃদ্ধি থাকে তাহলে দুটোতেই প্লাস সাইন ব্যবহার করব, প্লাসে প্লাসে প্লাস হয়, তাই এবির গুণফলের যে রেজাল্টটা হবে তার আগেও প্লাস হবে। এই দাঁড়ালো ফর্মুলা। এবার আমি বলি যদি প্রবলেমটাকে এরকম চেঞ্জ করি, এটাকে আমি বৃদ্ধি দিলাম, এটাকে বললাম হ্রাস করে দিলাম, তখন বললাম আলটিমেট যে রেজাল্টটা হবে সেটা কি হবে, এটা ধরো আমি বলতে চাইছি বৃদ্ধি হবে কি হ্রাস হবে পরে বের করব, পরের কথা। আমি বলছি আলটিমেট বৃদ্ধি বা হ্রাস কত হবে, আলটিমেট বৃদ্ধি বা হ্রাস কত হবে। তাহলে তুমি এই প্লাস এ করবে প্রথমে, এটা মাইনাস বি করবে, প্লাসে মাইনাসে মাইনাস এ বি বাই 100 করবে, তোমার রেজাল্ট দাঁড়াবে এইটা। এবার আমাকে যদি কেউ এটা বলতে পারবে কি, যদি আমি কোশ্চেনটা এমন দিতাম
এটা লিখতাম এ হাস, এটা বলতাম বি হাস, এটাও হাস হয়েছে, এটাও হাস হয়েছে। তাহলে তুমি আলটিমেট যখন রেজাল্টে দাঁড়াতো শতকরা কত হাস হয়েছে সেটা কি হতো, কে বলতে স্যার পারবে? মাইনাস এ প্লাস বি এটাও হাস করেছি। প্লাস মাইনাস এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি প্লাস আর এ বি বাই 100 প্লাস এ বি বাই 100। প্লাস এ বি বাই 100। কারণ কেন প্লাস এ বি হবে? মাইনাস মাইনাস মাইনাসে প্লাস। মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাই এটা হবে। দেখো তো আমি এই পর্যন্ত যে কথা বললাম সবাই বুঝলে কিনা একবার কনফার্ম করো তো হাতের সাইন ব্যবহার করে। এই পর্যন্ত যেটুকু বললাম সবাই বুঝলে কিনা একবার হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। এখনো যদি কারোর ডাউট আছে মাইক্রোফোন অন করে বলতে পারো। স্যার বলছি যে বুঝেছি, আপনি একবার ওই লিস্ট করে প্রথম থেকে হ্রাস সমান বৃদ্ধি সমান একবার লিখে দিন তো খাতাতে, হ্যাঁ, একবার আমি টুকে নি। সব লিখে দিচ্ছি, সব লিখে দিচ্ছি, বলে দিচ্ছি, আমি রিপিট করছি আবার, ঠিক আছে? এই পর্যন্ত সবাই বুঝেছো কিনা একবার কনফার্ম করো তো। বুঝতে পারোনি এমন যদি কেউ থাকো বলো আগে। স্যার সাইনটা কি হবে, মানে যখন উত্তরটা বেরোবে সাইনটা কি? ওটা যা বেরোবে, যদি মাইনাস বেরোয় তাহলে আমরা আনসার কি বলবো, যে আলটিমেট হাফ পাবে। আর যদি আলটিমেট ক্যালকুলেশন করার পর যদি আমাদের প্লাস দিয়ে রেজাল্ট আসে তাহলে বলবো আলটিমেট বৃদ্ধি পাবে। বোঝাতে পেরেছি? এইটা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার পর টোটাল রেজাল্টটা যদি মাইনাস দিয়ে আসে তাহলে বলবো আমাদের হাফ হয়ে যাবে, রেজাল্টটা হাফ পাবে। আর যদি আমি দেখি আলটিমেট ক্যালকুলেশনটা রেজাল্টটা পজিটিভ বেরিয়েছে তাহলে বলবো বৃদ্ধি হবে। কারণ বৃদ্ধি মানে প্লাস, হাফ মানে মাইনাস, এইটুকু বুঝে গেছে। বললাম তোমাকে 100 টাকা দিলাম, তোমার কাছে 50 টাকা ছিল, তার মানে তোমার টাকা এখন বৃদ্ধি হলো। এবার বললাম তোমার কাছ থেকে 50 টাকা কেড়ে নিলাম, তাহলে তোমার হ্রাস হয়ে গেল। তো বৃদ্ধি মানে প্লাস হবে, হ্রাস মানে মাইনাস হবে, এটা সবাই জানো। তো এবার আমি কোশ্চেনটাকে আবার চেঞ্জ করছি, আমি বলছি a% বৃদ্ধি এবং পুনরায় a% বৃদ্ধি করা হলো, তাহলে শতকরা কত বৃদ্ধি হবে বলো তো, কে বলতে পারবে? প্লাস এ প্লাস স্কোয়ার হবে। এ a প্লাস 2a 2a এ স্কোয়ার কেন হবে? প্লাস a ইন্টু a বাই 100, হ্যাঁ এটাই তো 2a দাঁড়াবে। প্লাস a স্কোয়ার বাই 100। বুঝেছো সবাই? যে প্রথমটা a% বৃদ্ধি, তাহলে a লিখলাম, এটাও a% বৃদ্ধি, তাহলে a লিখলাম। তারপরে দুটো যেহেতু সেম তাহলে b এর জায়গায় a বসেছি, ab বাই 100, তাহলে a স্কয়ার বাই 100 এটা দাঁড়াবে। যদি এটা দাঁড়ায় তাহলে যে অঙ্কটা দেয়া আছে এটা কি করতে পারবে দেখি কত আনসার হবে বলো। পুরো হবে 44%। অপশন ডি। হ্যাঁ অপশন ডি। অপশন ডি 44%। ওকে, সবাই আনসার দেবে কিন্তু, আমি সবার অপেক্ষায় আছি, সবাই আনসার করবে। মেসেজে মেসেজ লিখতে পারো, অথবা মাইক্রোফোন অন করে বলতে পারো, অথবা আর তো অপশন নেই। 44 স্যার 44। বেশ, 44 তাহলে নিয়ম অনুসারে 20, আবার 20, তারপর কত 20 ইন্টু 20, কেউ না গুণ করবে না। 20 into 20 by 100। এই জায়গাটা না অনেক স্টুডেন্টের টাইম বেশি যাচ্ছে, কেন জানো? কারণ অনেক স্টুডেন্ট আছে 20 ইন্টু 20 গুণ করার চেষ্টা করছে, করবে না। তুমি যেহেতু নিচে ভাগ আছে না, তাহলে গুণ করে আবার সেই কাটাকাটি করবে, কি দরকার গো? তুমি এইরকম ডিরেক্ট কাটো, 20 5 100, 5 4 20, তাহলে এখান থেকে 4 পাবে। 20 20 আর 4 44%, তোমার টাইম বাঁচবে। আর কেউ যদি আবার 20 ইন্টু 20 করো দিয়ে রেজাল্ট লিখলে তারপরে 100 দিয়ে কাটলে অল্প হলেও বেশি টাইম যাবে। কথাটা বোঝাতে পেরেছি সবাইকে? কথাটা আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। তাহলে 44% বৃদ্ধি হচ্ছে আলটিমেট বৃদ্ধি হচ্ছে 44%, ঠিক আছে? হ্যাঁ বলো, কে কি বলছো? দিয়ে দিলাম, মানে আপনি পয়েন্ট হিসেবে লিখছিলাম। ঠিক আছে, বলো। পয়েন্ট হিসেবে লিখছিলাম এই যে প্রথমে বৃদ্ধির জন্য তার রুলটা হবে প্লাস এ প্লাস বি প্লাস এ বি বাই 100। আমার 1 নম্বর টেকনিক হ্যাঁ দুটোই বৃদ্ধি দিয়েছে, আমি লিখে দিচ্ছি, লিখে রাখো। হ্যাঁ a% বৃদ্ধি, b% বৃদ্ধি, প্রথমে এটা করলাম, তখন আমাদের আলটিমেট যেটা দাঁড়াচ্ছে a প্লাস বি প্লাস এবি বাই 100।
এত পার্সেন্ট। তারপরে নেক্সট 2 নম্বরে কি করব, যে কোনো একটাকে বৃদ্ধি আর একটাকে হ্রাস রাখলাম, যে কোনো একটা, প্রথমে বা পরে যা খুশি হোক, যে কোনো একটা বৃদ্ধি, ধরো এটাকে বৃদ্ধি করলাম, বিটাকে হ্রাস করলাম, তাহলে রেজাল্ট কি দাঁড়াবে, এ যেটা হ্রাস হয়েছে তার আগে মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, এবি বাই 100 হলো। 3 স্যার, নম্বর, যেটা হ্যাঁ হ্রাস বলো। বলবে, যেটা হ্রাস বলবো ওটাকে মাইনাস করবো নাকি? যদি হ্যাঁ এটাকে হ্রাস হ্যাঁ, করে বিটা যদি যেটা বৃদ্ধি হ্রাস করে, বলবে সেটার আগে মাইনাস সাইন দেবো, ঠিক আছে। ঠিক তোমাকে আছে। যদি এটা বলতো যে a% হ্রাস হয়েছে, পরে b% বৃদ্ধি হয়েছে, তাহলে আলটিমেট রেজাল্ট কি দাঁড়াতো, -a প্লাস b মাইনাস মাইনাস 100 হয়েছে। হ্যাঁ স্যার, হয়েছে। 4 নম্বর, দুটোই যদি হ্রাস আমার পায়, হয়নি স্যার, 3-এরটা আরেকবার দাঁড়ান, আমার হয়নি। লিখে নাও। স্যার 3 নম্বর কোথায় গেল? 2 নম্বর তো। 1 2 3 পর পর। 1 নম্বরে দুটো বৃদ্ধি, 2 নম্বরে হ্যাঁ। একটা বৃদ্ধি একটা হ্রাস, 3 নম্বরে হ্যাঁ। একটা হ্রাস একটা বৃদ্ধি, একই ব্যাপার, 2 আর 3 একই, 2 আর 3 একই। 4 নম্বরে দুটোই হ্রাস, দুটোই হ্রাস, তাহলে কি দাঁড়াবে, -a -b, আর গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, এটা দাঁড়াবে তোমার আনসার। বলো, এই পর্যন্ত সবার কমপ্লিট? এই পর্যন্ত আশা করি সবার কমপ্লিট। এবার যা যা করেছি সেখানে কি চেঞ্জ করছি দেখো, এই চারটেতেই নতুন কিছু করব না, একটাই ফর্মুলা, দেখতে গেলে একটা ফর্মুলা, তাকে নানা রকম ভাবে রূপ দিচ্ছি। এবার আমি বললাম a% বৃদ্ধি, বির পরিবর্তে এ লিখতে যাচ্ছি, তাহলে কি হবে, যেখানে যেখানে বি আছে সেই জায়গাতে এ করে দেবে, যেখানে যেখানে বি আছে সেখানে এ করে দেবে। বোঝাতে পারলাম? এটা 5 নম্বর হিসেবে কেউ লিখে রাখতে পারে, a% বৃদ্ধি পুনরায় a% বৃদ্ধি, তাহলে a প্লাস a স্কয়ার বাই 100%। একই, যে চারখানা ফর্মুলা তাতেই চেঞ্জ করব, তাতে যেখানে যেখানে এ বি ছিল দুটোকে সেম করে দিচ্ছি। এবার বললাম a% বৃদ্ধি a% হ্রাস, কি হবে গো, কে বলবে, a% বৃদ্ধি a% হ্রাস, তাহলে কি হবে, প্লাস Plus এ A মাইনাস এ minus কাটাকাটি A হয়ে যাবে, এটা a minus মাইনাস এ প্লাস কেটে মাইনাস যাবে, মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কয়ার হয়ে যাবে, বাই মাইনাস 100। স্কয়ার বাই 100 হয়ে যাবে। স্যার আর একবার বলুন সূত্রটা কি হবে? জাস্ট বীজ, তোমার যে চারখানা ফর্মুলা শিখেছো কিছু লিখতে হবে না, তুমি যে চারখানা ফর্মুলা লিখেছো না, সেখানে তুমি কি করবে, বলবে যে এবার আমরা এ সমান বি বসিয়ে পাই, এ আর বি কে সমান করে দিলে আবার চারটা ফর্মুলা দাঁড়িয়ে যাবে। বোঝাতে পারলাম কি, এ আর বি কে সমান করে দিলে আবার চারখানা ফর্মুলা দাঁড়িয়ে যাবে। তো তুমি একটাই ফর্মুলা জেনে রাখবে, এতগুলো লেখার দরকার নেই কিছু, তুমি শুধুমাত্র প্রথম ফর্মুলাটা জেনে রাখবে, বাকি সব অটোমেটিক ওই ফর্মুলাতে বসালেই হয়ে যাবে। শুধু একটাই ফর্মুলা জেনে রাখবে, একটাই ফর্মুলা লিখে রাখবে প্রথমটা, তারপরে তোমাকে হ্রাস বৃদ্ধি সমান যা বলবে সেরকম ভাবে চেঞ্জ করতে থাকবে। বোঝাতে পারলাম? সবাই একবার কনফার্ম করে দাও, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার তার মানে a% বৃদ্ধি a% হ্রাস মানে হচ্ছে a minus a স্কয়ার বাই 100। হ্যাঁ, a% বৃদ্ধি, তাহলে a% হ্রাস মাইনাস এ, এবার প্লাসে মাইনাসে, এটা দাঁড়াবে তোমার আলটিমেট রেজাল্ট। আমাকে কেউ বলো তো, তাহলে বুঝো তোমরা বুঝতে পেরেছো। আমি বললাম a% হ্রাস হয়েছে প্রথমে, তারপর বললাম a% বৃদ্ধি হয়েছে, সবাই বলবে, তো আলটিমেট কি রেজাল্ট দাঁড়াবে, minus A মাইনাস প্রথমে a মাইনাস plus এ A প্লাস এ, মাইনাস a স্কয়ার বাই তার 100 সমান হচ্ছে a স্কয়ার বাই minus 100, square by 100 ব্যাস, আর এটা এটা প্লাস কেটে গেলে মাইনাস তার a মানে কেটে আলটিমেট, যাবে a স্কয়ার বাই 100 মাইনাস a স্কয়ার বাই 100।
তার মানে মজার বিষয় কি দেখতে পাচ্ছ এখানে, যখন দুটোই সেম হয়ে যাচ্ছে, একটা হ্রাস আর একটা বৃদ্ধি কিন্তু সেম মানে, তখন দেখো প্লাস এ মাইনাস এ হয়ে কেটে যাচ্ছে, শুধুমাত্র মাইনাস এ স্কোয়ার বাই 100 হচ্ছে, আর কিছু লাগছে না, শুধুমাত্র মাইনাস এ স্কোয়ার বাই 100 হচ্ছে। তার মানে ফর্মুলা একটাই, সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম ভাবে এইরকম এই টাইপের উপর তুমি বইতে, মানে আমি যে নোটটা দিয়েছি, যে কোশ্চেন পেপার দিয়েছি, অ্যাপ্রক্সিমেটলি 10 থেকে 12টা প্রবলেম পাবে শুধু এর উপরেই। এরপরেই 10 থেকে 12টা প্রবলেম আছে ওখানে, আমি যে কোশ্চেন পেপার দিয়েছি আর কি। আচ্ছা, এবার এটা করো দেখি, দেখি কে কে পারে। -4 4% কমবে। স্যার বিয়েরটা হবে 4% কমবে। 4% কমবে বলছে, সবাই মাইনাস রিপ্লাই 4, করবে। 4% কমবে। বেশ 4% কমবে। বেশ, হ্যাঁ স্যার 4% কমবে। হ্যাঁ স্যার 4% কমবে। তাহলে তোমাকে বলছে এক্সপ্রেস ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পাওয়ায় যাত্রী সংখ্যা 20% কমে গেল, আয় কত বাড়বে বা কমবে। এটার পরে এই ঘটনাটা ঘটেছে, এটার উপর বেস করে এটা ঘটেছে। তাহলে আমাদের নিয়ম অনুসারে কি করব, আমরা কি করব, প্রথমে বেড়েছে, তাহলে সেখানে কি প্লাস করব বল, 20 প্লাস প্লাস 20 20 মাইনাস 20 মাইনাস 20 প্লাস মাইনাস মাইনাস দিয়ে 20 ইন্টু 20 বাই 100। বাই 100। তো আলটিমেট ওদিকে রেজাল্টটা কত দাঁড়াচ্ছে, 20 5 4 100 4 মাইনাস দাঁড়াচ্ছে, 4। -4। যেহেতু -4 হয়েছে তার মানে নেগেটিভ হয়েছে, তো তার মানে আমরা বলবো 4% কমবে, কমবে বা হ্রাস পাবে এই ঘটনাটা। সবাই বুঝলে কিনা কনফার্ম করো, তাড়াতাড়ি হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচুর পরীক্ষাতে এরকম টাইপের অঙ্ক তুমি দেখতে পাবে, প্রচুর পরীক্ষাতে তুমি এরকম টাইপের, যারা কোনো পরীক্ষা দিয়েছো এর আগে তারা কিন্তু এরকম প্রবলেম দেখেছো হয়তো। চলো এটা করো। আয়তাকার জমির দৈর্ঘ্য 15% বৃদ্ধি, প্রস্থ 12% হ্রাস পেলে জমির ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে। অপশন ডি। আচ্ছা, এখানে দুটো অপশন দেওয়া আছে, ও একটা হ্রাস একটা বৃদ্ধি, ঠিক আছে, তাহলে তাহলে ঠিক আছে, যে অপশন ডি বলছে। আয়তাকার জমির দৈর্ঘ্য 15% বৃদ্ধি ও প্রস্থ 12.5% হ্রাস পেলে জমির ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পেল। দৈর্ঘ্য বাড়িয়েছে, প্রস্থ কমিয়েছে, তো আলটিমেট রেজাল্ট কি ঘটনা ঘটবে, একটা জিনিস বাড়ালো আর একটা জিনিস কমালো, তাতে আলটিমেট রেজাল্ট কি হবে। এরকম টাইপের যত প্রবলেম, সে আয়তকার দিয়ে দিই বা ইনকামের দিক দিয়ে দিই বা তোমার বৃদ্ধি, এর বৃদ্ধি ওর বৃদ্ধি এইভাবে দিক, যেভাবে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দিক, একটা বাড়বে অন্যটা, মানে দুজনের রেজাল্ট একে অপরের উপর পরিপূরক, একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, এরকম টাইপের প্রবলেম। অনেকের হয়তো ফ্র্যাকশন দেওয়া আছে বলে ক্যালকুলেশন করতে অসুবিধা হচ্ছে, তো তাহলে কি করব, জমির ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস হবে, কি করব গো বলো, কি করব। 15% বৃদ্ধি, তাহলে কি লিখবো, প্লাস 15 15 মাইনাস 12.5। মাইনাস 12.5টাকে তো 25/2ও করতে পারি আমি। হ্যাঁ করতে পারি, এখন থাক না, এখানে আমি 2.5 পেয়ে যাব, ঠিক আছে, হুম। 25/2 করে নিতে আর পারি। তারপরে মাইনাস মাইনাস 15 ইন্টু 15 12.5 ইন্টু বাই 100। 12.5, মানে এখানে 25/2 লিখে নিলাম বাই 100, হ্যাঁ এই দাঁড়াচ্ছে, এইটা দাঁড়াবে আমাদের রেজাল্ট। এবার কি মজার বিষয়, কিভাবে করব, 25 4 100, তাই তো, ডিরেক্ট 25 4 100। আচ্ছা, এই যে 25/2 দেখতে পাচ্ছ, এই বাই 2 মানে অ্যাকচুয়ালি কি বলতো,
সেই দুইটা নিচে এসে গুণ হয়, ঠিক আছে? এটা মাথায় রাখবে যে 25/2 মানে 15-র সাথে 25 গুণ, দুইটা 100-র সাথে গুণ হবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে তোমার এইখানে কাটাকাটি কি দাঁড়াচ্ছে? 15 থেকে 12.5 বাদ দিলে কত হবে? 2.5। তুমি হিসেব করতে পারছো না? তুমি এরকম ভাবে ভাবে 15 টাকা থেকে 12.5 টাকা বাদ, টাকা ভাববে, টাকার হিসাব আমরা খুব ভালো পারি, মূর্খ হলেও না টাকার ভুল করে না, অন্ধ পর্যন্ত টাকা ঠিকঠাক গুনে নিতে পারে, ঠিক আছে? তুমি কই একটা অন্ধকে 10 টাকা বলে মানে 100 টাকা বলে 10 টাকা ধরিয়ে দাও দেখি, ওরা ঠিক মাপ করে বুঝে নেয়, বলবে না মিথ্যা বলছো। তো টাকার ব্যাপারটা সবাই ভালো বোঝে। তো 15 থেকে 12.5, 15 টাকা থেকে 12.5 টাকা বাদ মানে কত টাকা হবে? 2.5 টাকা, ইজিলি বলতে পারবে। আর না পারলে তোমাকে তখন সেই ক্যালকুলেশন করতে হবে। বোঝাতে পারলাম কি? এটা বুঝেছো তো? 15 টাকা থেকে 12.5 টাকা 2.5 টাকা, তাহলে এটা 2.5 টাকা দাঁড়ালো। মাইনাস ওদিকে কত দাঁড়াচ্ছে? উপরে 15, নিচে 25, সরি উপরে 15 ইন্টু 25, নিচে 100 ইন্টু 2, এটা দাঁড়াচ্ছে। তো কাটাকাটি করছি, 25 4 100, 15/8। হুম তাহলে আলটিমেট দাঁড়াচ্ছে দেখো 5-এর 2, 2 গুণে 1-এর 2 মানে 5-এর 2 মাইনাস 15/8%। এইটা হচ্ছে আমাদের রেজাল্ট, এটাই আমাদের রেজাল্ট, 5-এর 2 মাইনাস 15/8%। এবার এইটা মানে কত বেরোবে গো? এইটা মানে কত বেরোবে? 5-এর 2 মাইনাস 15/8। নিয়ম কি হয়? 2 আর 8-এর লসাগু করতে হয়, তাই তো? তাহলে নিচে লসাগু 8 বসিয়ে দিলাম। তোমাদের তো মনে হয় লসাগু লসাগু শেখানো হয়নি, শেখাবো আমি। 2 আর 8-এর মধ্যে লসাগু করে নিতে হয়, ছোটবেলা করেছো, লসাগু করতে গেলে এরকম ভাবে করে 2 একে 2, 2 4 8, টোটাল এইগুলোর আমার গুণ, তো 5-এর 8 বেরিয়েছে। এটা 8 দাঁড়ালো। তাহলে এবার 2 4 8 লসাগু, এই এই এখানে 2 আছে, তাহলে 8 বানাতে গেলে 4 গুণ করতে হবে, তাহলে এটা 20 হবে মাইনাস 15, এইটা দাঁড়ালো। তার মানে তোমার 5-এর 8% আনসার হচ্ছে, 5/8 আনসার হচ্ছে। ব্যাস, আনসার হয়ে গেছে। 5/8 মানে এবার কত? স্যার ওখানে অপশনের সাথে কি যেন একটা হয়ে গেল, এইটাকে পয়েন্টে করতে গিয়ে গোলমাল হয়ে গেল। 5/8 হবে তোমার আনসার। এবার তুমি যাও, 5/8 মানে কত? অপশনে যাচ্ছ, অপশনে করতে গেলে কি করবে? 5-কে 8 দিয়ে ভাগ করতে যাচ্ছ, ভাগ না গেলে কি করতে হয়? দশমিক দিয়ে শূন্য করে নিতে হয়। 8 6 48, 8 6 48, তাহলে কত বাঁচলো? 2 বাঁচলো। আবার ভাগ যাচ্ছে না, শূন্য নামবে, 8 দুনে 16। আর দেখার দরকার নেই, যে অপশন গুলো আছে তার মধ্যে প্লাস যেহেতু রেজাল্ট বেরিয়েছে, এটা যেহেতু প্লাস, তার মানে তোমার বৃদ্ধি হবে। এবার 0.62 পেয়েছে, আরো চলবে, আর দরকার নেই, কারণ বাকি অপশন গুলো 65 65, এটা 62 চলে এসছে। স্যার 0.625% বেরোচ্ছে। হ্যাঁ, এটাই আনসার হবে, 0.625% বৃদ্ধি হবে। 0.625 পুরোটা করলে 4 আসতো, আবার 40, 8 5 40। বলো কার স্যার কি করছে? হ্যাঁ বলো। স্যার 5-এর 2 মাইনাস 15/8, ওইখানটা আমাকে একটু বুঝিয়ে দিন না, আমি বুঝতে পারলাম হ্যাঁ না। বলছি, 5-এর 2 বেরিয়েছিল মাইনাস 15/8 বেরিয়েছিল, ঠিক আছে? তোমাদের নিয়ম হচ্ছে এই দুটোকে লসাগু করে নিতে হয়, 2 আর 8-এর লসাগু, ঠিক আছে? তো 2 আর 8-এর লসাগু 8 হয়। যদি ভুলে গেছো আমি পরে শেখাবো যখন, আরো ক্লিয়ার হয়ে যাবে। নর্মালি এরকম ছোটবেলা করতে 2 একে 2, 2 4 8, এইগুলোর গুণফলটাকে লসাগু বলে। তো সেই লসাগুটা নিচে লিখলাম, ঠিক আছে? এবার এখানে 2 আছে, 8 বানাতে গেলে কত গুণ করতে হয়? 8 বানাতে গেলে কত গুণ করতে হয়? যত গুণ করতে হবে সেই রেজাল্টটা তুমি উপরে গুণ করবে। তাহলে 5-এর সাথে এটা গুণ করলে তোমার এটা দাঁড়াবে 20, মাইনাস এটা 8 আছে, তো 8-কে 8 বানাতে গেলে কিছু গুণ করতে হবে না, 1 গুণ করতে হবে। তাহলে যেটা গুণ করতে হবে সেটা উপরে গুণ করব, 15 একে 15, তাহলে 20 মাইনাস 15/8 মানে তোমার রেজাল্ট দাঁড়াচ্ছে 5-এর 8। এবার বুঝেছো? হ্যাঁ বেশ, তাহলে 5-এর 8 দাঁড়াচ্ছে, তারপর দশমিকে প্রকাশ করলাম, আনসার শেষ হয়ে গেল। স্যার দেখো, অঙ্কটা একটু নিচে দিয়ে করুন, অঙ্কটা তুলে নিয়ে একটু স্যার। তুলবে না, অঙ্ক তুলতে যেও না, আমি সব পিডিএফ তো দিয়ে রেখেছি, সব পিডিএফই আছে তোমার, আমি নতুন কোনো কোশ্চেন নেইনি। দরকার পড়লে এটাও তোমাকে পাঠিয়ে দেবো, বেকার অঙ্ক তুলতে গিয়ে টাইম নষ্ট করে লাভ নেই। তুমি এখন অঙ্কটা করার চেষ্টা করো, হ্যাঁ বুঝেছো? স্যার, এটা 12 নাম্বার অঙ্ক। তোমার যদি মনে হয় যে এই পিডিএফটা লাগবে, এটাও লাগবে, আমি তো পিডিএফ দিয়ে রেখেছি, পিডিএফ এর মধ্যেই অঙ্ক। তাও যদি মনে হয় যে এই নোটটাই লাগবে, তো বলবে, আমি পাঠিয়ে দেবো, কোনো ব্যাপার নয়। ফালতু
দেখো আমি এরকম কেন করছি, আমি তো বোর্ডে করাতে পারতাম। আমার যদি সেই মেন্টালিটি থাকতো তোমাদেরকে অনেকদিন ঝুলিয়ে রাখবো, তাহলে আমি কি করতাম, বোর্ডে করাতাম, একটা একটা অঙ্ক খাতা বোর্ডে লিখতাম, লিখে তোমাকে বলতাম কোশ্চেন লেখো, তারপর আনসার করতাম। দেখা যেত একটা ক্লাসে 3টে থেকে 4টা অঙ্ক করতাম, ক্লাস শেষ হয়ে যেত। মান্থলি পেমেন্ট নিচ্ছি, তো তখন কি হতো, আমারই লাভ হতো। কিন্তু আমার সেই মেন্টালিটি নেই যে আমি তোমাকে ঝুলিয়ে রাখবো। আমি চাইছি তুমি চাকরি পাও, সেটা হচ্ছে সবার কথা, আগের কাজ। এবং যে জিনিসের জন্য যতটুকু টাইম দেওয়া দরকার সেটা দিই। তো এই এই যে এক্সট্রা একটা পেন, আমি যে পেনে লিখছি এই পেনটার দাম 450, 450 টাকা দাম। এর জন্য ট্যাব ব্যবহার করছি, 10 ইঞ্চির বড় ট্যাব ব্যবহার করছি। তো এইসব করার পিছনে কারণ হচ্ছে যাতে তুমি তোমাকে কোশ্চেন লিখতে না হয়, তোমার যাতে টাইম নষ্ট না হয়, কোশ্চেনটা দেখো ফটাফট আনসার দিতে পারো, এইগুলোর কারণে। তাহলে ফালতু তুমি কোশ্চেন লিখে টাইম নষ্ট করবে। বোঝাতে পারলাম সবাইকে আমি কি বলতে চাইছি? আমি যে কথাটা বললাম সবাইকে বুঝলে আমার কথাটা? অযথা টাইম নষ্ট করো না, আমি তো কোশ্চেন পেপার দিয়ে দিচ্ছি, এমনটা নয় যে আমি দিচ্ছি না। পিডিএফ এটা এ এটা 12 নম্বর আছে। দেখো চেষ্টা করো, এটা কোশ্চেন মোটেও কেউ লিখতে যাবে না। বোর্ড এখানে কোশ্চেন দেখবে, নিজে খাতায় অঙ্কটা কত তাড়াতাড়ি করতে পারছো। টাইমার দিচ্ছে এই কারণে, তুমি যদি কোশ্চেন লিখতে গিয়ে টাইম শেষ হয়ে গেল তাহলে লাভ কিছু হলো না, নিজেকে যাচাই করতে পারবে না।